আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা চলে এলাম এক্সেল লার্নিং ফর বিগিনার্সের পরবর্তী পর্ব নিয়ে। তো আজকে আমরা দেখব হচ্ছে এক্সেলে কিভাবে নর্মাল ক্যালকুলেশনগুলো কিভাবে এক্সিকিউট করতে হয়। নর্মাল ক্যালকুলেশন বলতে আমি বোঝাচ্ছি যে যোগ বিয়োগ গুণ ভাগ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমাদের যে সেলগুলো রয়েছে, ধরেন যে এখানে আমার একটা ডিজিট রয়েছে যেটা হচ্ছে 200, এখানে হচ্ছে 400। তো এই দুইটা যোগ করলে কত হয় সেটা আমরা এখানে বের করব। তো এখানে এই যে 200 আমরা যেখানে লিখেছি এটার সেল রেফারেন্সটা দেখেন, এখানে এই যে কলাম এ এবং রো 1। তো এটার সেল রেফারেন্স হচ্ছে A1। এই যে এখানে কিন্তু শো করছে, আপনি যেখানে ক্লিক করবেন এটার সেল রেফারেন্স এখানে শো করবে। আর হচ্ছে এই যে 400 এটা দেখেন এই যে B&1, তার মানে হচ্ছে সেল রেফারেন্স B1। তো আমরা C1 এর রেজাল্টটা বসাবো, যে আমরা এটা ধরুন যে যোগ করতে চাচ্ছি, তো যোগফলটা আমরা C1 বসাবো। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে C1 ক্লিক করে এখানে ইকুয়াল টু সিম্বল দিবেন। দেওয়ার পরে A1 আমি এখানে সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম, প্লাস কিবোর্ডে আপনার প্লাস সিম্বল রয়েছে, প্লাস অ্যান্ড হচ্ছে এখানে 400 দুইটা ক্লিক করার পরে আমরা জাস্ট এন্টার দিলাম। এই যে দুইটা যোগফল কিন্তু এখানে চলে এলো। ওকে ফাইন। তো এখানে আমরা দেখলাম হচ্ছে এখন যোগ, এখন দেখবো আমরা বিয়োগ কীভাবে বিয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সেমভাবেই যাচ্ছি, যেখানে 400 এখানে 200, তো এটা থেকে এটা আমরা বিয়োগ দেবো, 400 থেকে 200 বিয়োগ দেবো। তো সেমভাবে আমরা যেখানে রেজাল্টটা চাচ্ছি ওইখানে ক্লিক করে ইকুয়াল টু 400 মাইনাস হচ্ছে এই যে B2 আই মিন 200 ইন্টু এন্টার। এই যে চলে এলো হচ্ছে 200। তারপরে কী রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে গুণ। আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই সেক্ষেত্রে ধরুন যে 50 ইন্টু হচ্ছে 20, আমরা দুইটা নিলাম হচ্ছে A1 এ 50, সরি A3-তে 50 এবং B3-তে নিলাম হচ্ছে 20। তো আমরা C3-তে এটার রেজাল্ট বসাবো। রেজাল্ট বসানোর জন্য সেমভাবে আমরা সব যে কোনো ক্যালকুলেশন ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে ইকুয়াল টু আপনাকে বসাতে হবে। ইকুয়াল টু কমন, যে কোনো ফর্মুলা ইকুয়াল টু দিলেই অ্যাকচুয়ালি এক্সেল বুঝে যে এটা হচ্ছে আপনার ফর্মুলা, এখানে আপনি ফর্মুলা বা ক্যালকুলেশন করবেন। ওকে, তো ইকুয়াল টু এই যে A3 ইন্টু হচ্ছে B3, এই হচ্ছে ক্যালকুলেশন মাল্টিপ্লাই ক্যালকুলেশনের রুলস। তারপরে আমরা যাব হচ্ছে ডিভাইডেড, ভাগ কিভাবে করে। সেক্ষেত্রে আমরা ধরুন যে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 10, আমরা এটা করব। হ্যাঁ, তো A4 এ আমাদের ভ্যালু হচ্ছে 1000, B4 এর ভ্যালু হচ্ছে 10। তো সেখানে আমরা কি করব, C4 এ আমরা রেজাল্টটা বসাবো, ইকুয়াল টু 1000 আই মিন A4 ডিভাইডেড বাই হচ্ছে B4 এন্টার। যেখানে কিন্তু ভাগফলটা এখানে চলে এসেছে। এখন যদি এটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেশন, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও ডিটেলস লেভেলে আমরা বাকি ক্যালকুলেশনগুলো দেখব। এখানে আপনি এগুলো কিন্তু ম্যানুয়ালি বসাতে পারেন। ম্যানুয়ালি বলতে ধরুন যে আমি এখানে যদি বসাতে চাই যে এখানে আমি A1 এবং B1 এর যোগফল বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ইকুয়াল টু দিয়ে A1 এটাও টাইপ করতে পারেন। এই দেখেন A1 টাইপ করার সাথে সাথে কিন্তু A1 যে সেলটা রয়েছে, যে রেফারেন্সের সেল রয়েছে, ওটা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। প্লাস আপনি B1 এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। এভাবেও আপনি করতে পারেন, তো দুইভাবেই করা যায়। সেমভাবে এখানে আপনি দিতে পারেন হচ্ছে A1 মাইনাস B1, সরি এখানে তো আমরা A1 মাইনাস B1 এখানে করবো হচ্ছে আমরা A2 মাইনাস B2। ওকে, তারপর হচ্ছে এখানে করবো হচ্ছে আমরা A3 ইন্টু B3। ওকে, এখানে আমরা ডিভাইড করব হচ্ছে ইকুয়াল টু A4 ডিভাইডেড বাই হচ্ছে B4। ওকে, এখানে যদি কোনো কারণে আমার এখানে দুইটা, যেমন আমরা এখানে দুইটা সংখ্যার যোগফল নিই, সেখানে যদি আমরা একাধিক করতে চাই সেমভাবে আমরা করতে পারবো। ধরুন যে এখানে 400 600 100 এভাবে আরও থাকতে পারে আপনার 650। যেখানে আমি রেজাল্ট বসাবো, তো কী করবো এখানে ইকুয়াল টু A6 B6 C6 অ্যান্ড হচ্ছে D6। এটা কিন্তু এভাবে করতে পারেন, আপনি যতগুলো ডিজিট থাকে সবগুলোই করতে পারেন। এখানে আরেকটা আছে, কি বলে, আরেকটা সিস্টেম আছে যেটা আমরা করতে পারি, অটোসামটা হচ্ছে কি, ধরেন যে আপনি এখানে ইকুয়াল টু দিলেন, আমার এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ডিজিটগুলো রয়েছে, আমি নতুন একটি সেলে এটা বসাই, ধরুন যে 400 600 100 650,
এখানে আমি সবগুলোকে আমি এইভাবে 1 বাই 1 বসাবো না। এখানে আর ধরুন যে অনেকগুলো সংখ্যা রয়েছে, তো সেক্ষেত্রে তো 1 বাই 1 বসানোটা একটু টাফ, তাই না? সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, সাম ফর্মুলা ইউজ করবো। তো এটা কি করবো আমরা, ইকুয়াল টু লিখবো কি, সাম, SUM, সাম লিখে একটা কমা দিব, ব্র্যাকেট দিব, দিয়ে যেই রেঞ্জে আমি যোগটা করব ওই রেঞ্জটা এখানে আমি সিলেক্ট করে দিব। এই যে সিলেক্ট করে দিলাম, A7 থেকে হচ্ছে D7, এই যেখানে কিন্তু চলে এসেছে A7 থেকে D7, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব, বাস। দুইটা কিন্তু সেম কাজ করেছে, কিন্তু দুইটার মধ্যে সাম ক্যালকুলেশনটা কী জন্য প্রেফারেবল, কারণ হচ্ছে যখন অনেকগুলো ডাটা আপনার থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 বাই 1 যোগ করতে গেলে অনেক পেইনফুল হবে এটা। তো সেক্ষেত্রে আপনি 1 ক্লিক এটা করতে পারেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।